বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা বোয়িং বিমান নিয়ে দিন দিন চিন্তা বাড়ছে। কিছুদিনের ব্যবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত ৩টি বোয়িং এয়ারক্রাফটে ত্রুটি দেখা দিয়েছে। যাত্রা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও তৈরি হয়েছিল। যেমন উড্ডয়নের আগ মুহূর্তে দরজা ঠিকমতো বন্ধ হয় না, উইন্ডশিল্ডে ফাটলের মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি ঘটনাগুলোর মধ্যে গত ২৬শে জুন বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য রানওয়েতে ওঠার পর পাইলট দুটি দরজা আনলকড দেখতে পান। পরে হ্যাঙ্গারে ফিরিয়ে নেওয়া হয় উড়োযানটিকে। এর আগে চট্টগ্রাম থেকে আবুধাবিগামী একটি বিমানের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এছাড়াও গত ১৪ মে ভোর ৪টার দিকে ঢাকা থেকে টরন্টোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটে ভারতের লখনৌর আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এর আগে ২১ জানুয়ারি উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়ায় সৌদি আরবের দাম্মাম অভিমুখে উড়াল দেয়া একটি ফ্লাইটকেও ফিরে আসতে হয় ঢাকায়। এসব ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রচার করা হয়। এভিয়েশন বিষয়ে পর্যবেক্ষকদের মতে বোয়িং বিমানের উইন্ডশিল্ডে ফাটলের বিষয়টি শুধু বাংলাদেশে নয়, গত কিছুদিনে আরও কয়েক জায়গায় বোয়িং বিমানে এই ধরনের ঘটনা ঘটছে। সেজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে দাবি করেন। রাষ্ট্রীয় এই সংস্থাটির বহরে থাকা ২১টি উড়োজাহাজের ১৬টি বোয়িংয়ের। বিশ্বজুড়ে বোয়িংয়ের এয়ারক্রাফটের খ্যাতি থাকলেও সম্প্রতি এটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কয়েক বছর আগে ২০১৮ এবং ২০১৯ সালে পরপর দুটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩৪৬ জনের মৃত্যু প্রথম বড় ধাক্কা দেয় বোয়িংয়ের খ্যাতিকে। আগে থেকেই বোয়িং যানগুলোর নিরাপত্তা ও অন্যান্য ত্রুটি নিয়ে কথা বলে আসছিল কোম্পানিটির প্রাক্তন কর্মীদের কেউ কেউ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা। বাংলাদেশের একজন বিমান দুর্ঘটনা বিশেষজ্ঞ মনে করেন, এসব ত্রুটিতে বিপদের ঝুঁকি খুব একটা বেশি নয়, তবে যাত্রীবাহী বিমানে ঘন ঘন এই ধরনের ঘটনা কাম্য নয় বলে উল্লেখ করেন। বিমান তৈরির সময় ত্রুটি কিংবা রক্ষণাবেক্ষণ দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সানজিদা রহমান, প্রবাস খবর।